হাইলাকান্দিতে দুর্গোৎসবের তোড়জোড়, পুজোকে ঘিরে এখন উৎসবের আবহ। পঞ্চমীতে কুমোরটুলি থেকে প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন মণ্ডপে। মহাষষ্ঠীর বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পুজো শুরু হবে। প্রতিমা নেওয়ার জন্য পুজো কমিটির সদস্যদের ভিড়ে সরগরম কুমারটুলি। জেলার ঐতিহ্যবাহী পুজোগুলির মধ্যে অন্যতম জাগরণী কমিটির পুজো। এবছর জাগরণী পুজোর কমিটির 59তম বর্ষ। শাস্ত্রীয় রীতিনীতি মেনে বছরের পর বছর এখানে দুর্গোৎসব উদযাপন করা হচ্ছে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না এবং এ নিয়ে হাইলাকান্দি থেকে প্রতিনিধি অমিতাভ শর্মার বিস্তারিত প্রতিবেদন। আজ মহাপঞ্চমী এবং এই মহাপঞ্চমী তিথিতে কুমারটুলি থেকে মায়ের প্রতিমাগুলিকে মণ্ডপে আনা হচ্ছে। আমি যেখানে উপস্থিত রয়েছি এটা হচ্ছে জাগরণী দুর্গাপূজা কমিটি এবং জাগরণী দুর্গাপূজা কমিটির মণ্ডপে মা দুর্গার প্রতিমাকে এখানে আনা হয়েছে এবং আগামীকাল ষষ্ঠীর বোধনের মাধ্যমে মার পূজা অর্চনা শুরু হবে। আমি দেখানোর চেষ্টা করব যে জাগরণী যেটা দুর্গাপূজা কমিটি বা তাদের পূজা অর্চনার পদ্ধতি যেটা সাবেকি, অতি সাবেকি এবং সব পৌরাণিক রীতিনীতি মেনে তারা এই পূজার আয়োজন করে থাকেন। আমার সঙ্গে এখানে যারা উপস্থিত রয়েছেন, এখানে অনেকেই রয়েছেন জাগরণী এই জাগরণী মঞ্চের কর্মকর্তারা। আমি সরাসরি জাগরণী মঞ্চের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে আজ মহাপঞ্চমী মা মণ্ডপে আসছে। হ্যাঁ, আজ আমরা সবাই খুব আনন্দিত। প্রতি বছরের মতোই আজকে পঞ্চমী দিন আমাদের প্রতিমাটলি থেকে আমরা প্যান্ডেলে নিয়ে এসেছি, মণ্ডপ ঘরে এখন নেওয়া হচ্ছে। আর আগামী 4 দিন খুব হই হুল্লোড় করে আমরা আনন্দ উৎসব উপভোগ করব। আর মানে হাইলাকান্দি জেলাতে যেগুলি পূজা অনুষ্ঠিত হয় তার মধ্যে আপনাদের পূজাটা সাবেকি পূজা হয় বা রীতিনীতি মেনে পূজা করা হয়। তো এই বছর আপনাদের কি আয়োজন? না, বিশেষ কোনো তেমন আয়োজন নেই। প্রতি বছরের মতোই একটা এই আন্তরিকতাপূর্ণ একটা পরিবেশ সৃষ্টি করাই আমাদের মুখ্য উদ্দেশ্য। পাড়ার সবাই মিলে যাতে অঞ্জলি একসাথে দিতে পারে, প্রসাদ গ্রহণের সময় যাতে সবাই একসাথে বসে খিচুড়ি খেতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। আর আনন্দ উৎসবটাই উদ্দেশ্য হওয়া উচিত। আর আমাদের দর্শক থেকে প্রথমেই আমি জানতে চাইবো যে আপনাদের এই বছরের বাজেট বা কত বছরে পা দিয়েছেন, বা আলোকসজ্জা হোক বা এইগুলি সাজসজ্জা হোক, কে করেছে? বাজেট আমাদের এই বছর প্রায় 4 লাখ টাকার মতো হবে। প্রতি বছর এমনটাই বাজেট থাকে। আর মঞ্চসজ্জা, ডেকোরেশন বা ইলেকট্রিকের যে দায়িত্ব নিয়েছেন তিনি হচ্ছেন আমাদের মানিকদা। আর প্রতিমা সজ্জা তো প্রত্যেক বছরই প্রতিমা তৈরি করেন আমাদের হরিপাল এবং তার সহকর্মীরা। আর তো এই আর কি। আগামীকাল বেলষষ্ঠীর মাধ্যমে আর কি পূজা অর্চনা। তো এই বছর দুর্গাপূজা শুরু হবে, পূজা অর্চনা শুরু হবে মা দুর্গাকে আয়োজন। কাল বেলষষ্ঠী আপনাদের কি কি আয়োজন রয়েছে বেলষষ্ঠী উপলক্ষে? বেলষষ্ঠী উপলক্ষে তেমন কোনো আয়োজন নেই। প্রতি বছর যেরকম হয়, ষষ্ঠী পুজো হবে সন্ধ্যাবেলা, তারপর সবাই এসে প্রসাদ গ্রহণ করবেন। আর আমরা ওই সপ্তমী দিন থেকেই বিশেষ করে দুর্গাপুজো যেভাবে প্রত্যেক বছর শুরু হয় সেভাবেই শুরু হবে। আর যেটা তুলির শেষ টান দিতে হয়, মঞ্চসজ্জা বা ডেকোরেশন যেগুলো বাকি রয়েছে, তারপর একটু মানে স্বচ্ছতারও একটা ব্যাপার রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার রয়েছে, সেই কাজগুলো শেষ করে নিতে হবে। তার জন্যই আমরা ষষ্ঠীর দিন সবাই এই কাজগুলো করতেই ব্যস্ত থাকি। আর সপ্তমী, অষ্টমী, নবমী এই 3 দিন আমাদের প্রসাদ গ্রহণ করা হবে শ্যামাচরণ জ্ঞানদা সুন্দরী পাঠশালাতেই আমাদের প্রতি বছরই প্রসাদের আয়োজন করা হয়। আর এই বছর আমাদের 59তম দুর্গাপুজো, আগামী বছর 60 বছরে পা দেব। হয়তো আগামী বছর অন্য একটা বর্ণাঢ্য আয়োজন থাকবে, বিশেষ আয়োজন থাকবে। এই বছর আমরা তেমন কোনো পদক্ষেপ নিতে চাইনি। ধন্যবাদ। আমি আরো দেখানোর চেষ্টা করব। দেখতে যেহেতু সাবেকি পূজা, মূর্তির যেগুলি মানে ডিজাইন রয়েছে বা আধুনিকতার ছোঁয়া নেই, একদম সাবেকি ঐতিহ্যবাহী যেগুলি পূজা বলে হাইলাকান্দি জেলাতে যেগুলি অনুষ্ঠিত হয় তাদের মধ্যে একটি হচ্ছে এই জাগরণ দুর্গাপূজা কমিটির দুর্গাপূজা। যেহেতু আগামীকাল বেলষষ্ঠী এবং বেলষষ্ঠীর মাধ্যমেই শুরু হবে এই বছরের দুর্গাপূজা। আমি দেখালাম হাইলাকান্দি টুল রোডের এই দুর্গাপূজার প্রতিমার দৃশ্য। হাইলাকান্দি থেকে আমি অমিতাভ শর্মা, NK TV বাংলা।